হ্যালো, জানো তো তোমরা ভীষণ লাকি। আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে, হ্যাঁ তোমরা লাকি। আমাকে যে যাই বলার বলুক, কিন্তু আমি বলবো তোমরা লাকি। কারণ আমি যেই টাইমে ভিডিও বানাতাম, সেই টাইমে আমি কোনো রকম কোনো আপডেট ছাড়াই ভিডিও বানাতাম। এখন তো ইউটিউবে অনেক আপডেট চলে এসেছে, আর আমাকে বলার মতো কেউ ছিল না যে কি করে কি করতে হবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের বলার জন্য আমি আছি। আমি তোমাদের বলবো কি করে ইউটিউব চ্যানেলটা গ্রো করা যায়। তোমরা শিখে নাও। একটু ধৈর্য দরকার, একটু পরিশ্রম দরকার, আর অনেক বেশি দরকার স্মার্ট ওয়ার্ক। তোমাদের স্মার্ট ওয়ার্কের কথা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি। ইউটিউবে গ্রো করতে গেলে পরিশ্রমের থেকেও বেশি দরকার স্মার্ট ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্কের থেকেও বেশি দরকার স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের কিছু কিছু ধাপ আমি আমার আগের ভিডিওতে তোমাদের বলেছি। এবার নেক্সট স্টেপ যেটা, সেটা আমি তোমাদের বলবো। ইউটিউবের 2026 সালে এখন নতুন আপডেট দিয়েছে যে তোমার যত কমই সাবস্ক্রাইবার থাকুক না কেন, তোমার ওয়াচ টাইম কি হয় না হয় যত কমই থাকুক না কেন, তোমার ভিডিও কিন্তু ফেসবুক নিচে মানুষের কাছে পৌঁছে দেবে। তোমরা আমার 2 বছর আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে তফাৎ হয়তো দেখতে পাচ্ছ। আগের ভিডিওতে কিন্তু আমি সেরকম কিন্তু ভিউজ পেতাম না, কিন্তু এখনকার ভিডিওতে বা আমার এখনকার শর্টসগুলোতে দেখবে আগের তুলনায় কিন্তু বহুগুণ বেশি আমি ভিউজ পাচ্ছি। আমার সাবস্ক্রাইবারের থেকেও আমার কিন্তু ভিউজের পরিমাণটা বেশি। কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। আমি তোমাদের শেখাবো কি করে সম্ভব। ফার্স্টলি তোমাকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে রোজ তোমাকে কিছু না কিছু ইউটিউবে পোস্ট করতে হবে। ইউটিউবে পোস্ট করতে হলে তোমাকে প্রথমত তুমি জোর দেবে শর্টস ভিডিওতে। যে শর্টস ভিডিওগুলো হয়, রিলস ভিডিও, শর্টস, সেই ভিডিওগুলোকে জোর দেবে। যখন দেখবে তোমার মোটামুটি ভিউজ চলে আসছে, তখন তুমি লং ভিডিওর ওপর জোর দেবে। লং ভিডিও অবশ্যই তোমার 3 মিনিটের বেশি হওয়া উচিত। 3 মিনিটের বেশি ভিডিওই কিন্তু লং ভিডিও বলা হয়, কারণ এখন 3 মিনিটের ভিডিও কিন্তু শর্টসে চলে এসেছে। মানে 3 মিনিটের মাঝে যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু শর্টসে চলে এসেছে। আগে যেমন 90 সেকেন্ডের ভিডিও শর্টস ছিল, এখন 3 মিনিট করে দিয়েছে ইউটিউব। তো তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। কি করতে হবে? অবশ্যই আমি বলবো, তার জন্যই এসেছি। কারণ আমি যখন ইউটিউব করি কন্টিনিউয়াস পোস্ট করেই যেতাম, কিন্তু সেরকম আমি কিন্তু সফলতা পাইনি। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে তোমাদের আমি কি বলেছি। ওই যে টেকনিকটা যদি প্রথমে তুমি 1 মাস ওই টেকনিকটা যদি মন দিয়ে বোঝো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। টেকনিকটা কি আমার আগের ভিডিওতে অবশ্যই দেখে নিও। আর ওই টেকনিকটা শেখার পরে নেক্সট কি করবে আমি এই ভিডিওতে তোমাদের বলছি। নেক্সট, প্রথমত সাবস্ক্রাইবারের সংখ্যাটা কিন্তু তোমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। এবার আমি একটা ছোট্ট তোমাদের টিপস দিব, সাবস্ক্রাইবার কি করে বাড়াবো। তোমার যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে তোমার ভিডিও শেয়ার করবে আর বলবে যে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তারা কিন্তু অবশ্যই তোমার ভিডিও সাবস্ক্রাইব করবে। তবে এখন কিন্তু অনেকে আছে যারা সাবস্ক্রাইব করে দেয়, পরবর্তীতে কিন্তু চুপ করে আনসাবস্ক্রাইব করে দেয়। তবে মন খারাপের কিছু নেই, আনসাবস্ক্রাইব হয়ে গেলেও আস্তে 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 দেখবে তোমার ভিডিও যখন গ্রো করবে, আস্তে আস্তে সাবস্ক্রাইবারের সংখ্যাটাও বেড়ে যাবে। তো বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে তোমার ভিডিও, আস্তে আস্তে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে। আর সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লেই যে তোমার ভিউজ বাড়বে সেটাও না, তোমার কন্টেন্টের ওপর অবশ্যই জোর দিতে হবে। কন্টেন্টের ওপর জোর দেওয়ার তো প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভ থাকা। রোজ অ্যাক্টিভ থাকতে হবে, রোজ একটা সিঙ্গেল ভিডিও হলেও তোমাকে পোস্ট করতে হবে। শর্টস ভিডিও একটা রোজ
একটা শর্টস ভিডিও অবশ্যই পোস্ট করবে, আর ফটো পোস্ট করবে, আর হচ্ছে লং ভিডিও, মানে শর্টস ভিডিও নিয়ে আগে কাজ করো, তারপরে লং ভিডিও নিয়ে আমরা চর্চা করব। তো আজকের এই সামান্য ছোট্ট টিপস অবশ্যই তোমাদের কাজে লাগবে। পরবর্তীতে আমি তোমাদের অবশ্যই বলবো আর কি করতে হবে। আমার ভিডিও যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো প্রত্যেকে, টাটা।